গোলপার্ক রামকৃষ্ণ মিশনের তুরিয়ানন্দ হলে প্রকাশিত হল শ্রী রাধাকৃষ্ণের উৎস সন্ধানের গ্রন্থটি। কলকাতা প্রতিনিধি সমরেশ রায় জানায়, আজ 9 ডিসেম্বর সোমবার ঠিক দুপুর 1:30টায় গোলপার্ক শ্রী রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তুরিয়ানন্দ হলে শ্রী দীপক কুমার ভট্টাচার্যের শ্রী রাধাকৃষ্ণের উৎস সন্ধানের গ্রন্থটি প্রকাশ পেল। এই গ্রন্থটির শুভ সূচনা করলেন শ্রী রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী শ্রী সুপর্ণানন্দন মহারাজ। মঞ্চে উপস্থিত ছিলেন শ্রী রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক শ্রী সুপর্ণানন্দন মহারাজ। শ্রীধাম বৃন্দাবন থেকে আগত মহারাজ শ্রী রাধারমন দাস বাবাজি IAS ও গ্রন্থটির মুখবন্ধ লেখক শ্রী নীলাঞ্জন স্যান্ডিল্য, ব্যাকরণ শ্রী তীর্থর কেদারনাথ চক্রবর্তী, কাব্য ব্যাকরণ তীর্থের শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য, ভজন ও সঙ্গীতের শ্রী সতীরনাথ মুখোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি ভাষণ দেন। রিটায়ার্ড WBCS এবং ভূতপূর্ব জয়েন্ট সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার এবং গ্রন্থকারের শ্রী দীপক কুমার ভট্টাচার্য এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন IRAS এবং শ্রী রামকৃষ্ণ সারদা মাতার ভক্তিমতী সাধিকা শ্রীমতী রঞ্জনা মুখার্জি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ রামকৃষ্ণ মিশনের। অনুষ্ঠান সূচনার সাথে সাথে মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তাপকদের সংবর্ধনা জানান এবং শ্রী রাধাকৃষ্ণের ভজন ও সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ও শ্রী রাধাকৃষ্ণের উৎস সন্ধানের গ্রন্থটি প্রকাশ পেল। এই গ্রন্থটির মধ্যে রয়েছে সকল ভগবত ভক্তদের কথা, শ্রী রাধাকৃষ্ণের ৭৬টি লীলা ও তাহার বিশ্লেষণ, শ্রী রাধাকৃষ্ণের রাসলীলার অভূতপূর্ব বিস্তৃত ব্যাখ্যা এবং ক্রীড়া স্থলের কাহিনী সম্মিলিত এবং অনেক পৌরাণিক অজানিত অপ্রকাশিত তথ্য। শ্রী রাধাকৃষ্ণের অনুগৃহীত সেবক শ্রী দীপক কুমার ভট্টাচার্য কর্তৃক রচিত এটি দ্বিতীয় গ্রন্থ। তাহার কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমে প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশ করা সম্ভব হলো বলে জানান। প্রথম খণ্ডে ব্রাহ্মণ্ড সৃষ্টি হইতে মর্তের আবির্ভাব লীলা পর্যন্ত রয়েছে। আজকের দ্বিতীয় খণ্ডে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের জন্ম হইতে মথুরা গমন পর্যন্ত ব্রজলীলা কাহিনী তুলে ধরা হয়েছে। এই গ্রন্থটি বিশেষ বৈশিষ্ট্য হইল যে শ্রীকৃষ্ণের লীলার বয়স নির্ণয় করিয়া স্ট্রোনোলজিক্যালি এখানে দেখানো হইয়াছে। শ্রীকৃষ্ণের শ্রী রাধা ও গোপীগণের সহিত মধুর প্রেমলীলা স্বকীয়া না পরকীয়া তা বিশ্লেষণ করা হইয়াছে। এই গ্রন্থের আরেকটি বিশেষত্ব এই যে প্রত্যেকটি লীলার পৌরাণিক কাহিনীর ও তথ্যের সঠিক বিবরণ উৎস অর্থাৎ কোথা হইতে সংগৃহীত হইয়াছে তা প্রমাণ হিসাবে প্রতিটি ক্ষেত্রে পাঠক পাঠিকাদের অবগতির জন্য উল্লেখ করা হইয়াছে। শ্রী রাধা ও শ্রী রাসলীলার এত বিস্তৃত বিবরণ ও বর্তমানে কোনো গ্রন্থে দেখা যায় না বলিয়া লেখকের ধারণা। সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে বিশেষ অতিথিরা বললেন, 3 বছরের প্রচেষ্টায় যে গ্রন্থটি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং দীপক কুমার ভট্টাচার্য মহাশয় আমরা গর্বিত। 80 বছর বয়সে এবং 3 বছরের প্রচেষ্টার মধ্য দিয়ে গ্রন্থটি যেভাবে প্রকাশ করলেন এবং গ্রন্থটির মধ্যে যে সকল বিষয় তুলে ধরেছেন, আশা করি বইটি পড়ে সকলের মন কাড়বে। বেশ কিছু অজানা তথ্য মানুষের সামনে ও সদস্যদের সামনে উঠে আসবে ও জানতে পারবে যা আগে কখনো জানা ছিল না। লেখক দীপক কুমার ভট্টাচার্য মহাশয় বলেন, আমি গর্বিত সবার কাছে আজকের অনুষ্ঠানে সবাইকে পাশে পেয়ে এবং আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কৃতজ্ঞ সকল রাধাকৃষ্ণ অনুগামী, শ্রীকৃষ্ণ অনুগামী ও বৃন্দাবনবাসীদের জন্য যাহারা আজ আমার ডাকে সাড়া দিয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমি আশা রাখি আমার গ্রন্থটি পড়ে অনেক অজানাকে জানতে পারবেন। আমি কৃতজ্ঞ শ্রী রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সকল মহারাজাদের কাছে যাহারা আমাকে এইরকম একটা মঞ্চের সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞ মিডিয়া বন্ধুদের কাছে যারা আজ অনুষ্ঠানে এসে আমার এই অনুষ্ঠানকে প্রসারিত করার চেষ্টা করছেন, সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, গ্রন্থটিকে সকলের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।